আমরা ত্রিকোণমিতিক পোর্শন থেকে এমসিকিউ কোশ্চেনগুলো আজকে আমরা সলভ করব। দেখো 1 নম্বর কোশ্চেনটা কি বলেছে এখানে, বলছে সাইন থিটা মাইনাস কস থিটা যদি হয় তাহলে টু থিটা এর মানটা এখান থেকে চেয়েছে। অপশন বলেছে 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি। কীভাবে করবো অঙ্কটা দেখো। দেখো আমাদের এখানে কি বলে দিয়েছে, আমাদের এখানে বলা আছে যে সাইন থিটা কি বলেছে এখানে না, সাইন থিটা ইজ ইকুয়াল টু কস থিটা, এটা বলা আছে। আমার এখান থেকে কার মান চেয়েছি, বলছে টু থিটা এর মানটা কত হবে। তো দেখো স্টুডেন্ট কীভাবে করবো অঙ্কটা। দেখো আমার এখানে সম্পর্ক দেওয়া আছে সাইন আর কজের মধ্যে, তাই না। দেখো সাইন আর কজ এরা কেমন সম্পর্ক, এরা পরস্পরের পূরক কোণ। তার মানে সাইন থিটাকে আমরা এরকম লিখতে পারি, সাইন থিটা ইজ ইকুয়াল টু কজ অফ 90 ডিগ্রি মাইনাস থিটা। একই রকমভাবে আমরা কস থিটাকে কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা, তাই না। এখন আমি কি করব, যে কোনো একটা জায়গায় আমি চেঞ্জ করবো, হয় সাইনকে কজ আনবো নাহলে কসকে সাইন আনবো। আমি কসটাকে সাইন আনছি, তাহলে কি লিখতে পারবো এখানে দেখো, তাহলে এটাকে লেখা যাবে সাইন থিটা ইজ ইকুয়াল টু কস থিটা মানে কি লিখতে পারবো আমরা, দেখো কস থিটা মানে কি লিখতে পারি, সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা, তাই না। দেখো বোথ সাইড, এখানেও সাইন আছে এখানেও সাইন আছে, তাহলে বোথ সাইড সাইন সাইন ক্যান্সেল। তাহলে এখানে কে পড়ে থাকবে থিটা, এখানে কে পড়ে থাকবে 90 ডিগ্রি মাইনাস থিটা। এখন যদি আমি থিটাটাকে সাইড চেঞ্জ করে নিয়ে আসি, তাহলে থিটা সাইড চেঞ্জ করলে মাইনাস ছিল প্লাস, তাহলে থিটা প্লাস থিটা ইজ ইকুয়াল টু কত 90, থিটা প্লাস থিটা যোগ করলে কত হবে, এটা টু থিটা, তাহলে টু থিটা ইজ ইকুয়াল টু কত পেয়ে গেলাম 90। তাহলে কত নম্বর অপশন ঠিক হবে এখানে না, আমাদের এখানে ডি নম্বর অপশনটা ঠিক। ক্লিয়ার। দেখো 2 নম্বর কোশ্চেনটা কি বলেছে এখানে, বলছে 7 পাই ডিভাইডেড বাই 12 রেডিয়ান এর সঠিক পদ্ধতিতে মানটা কত হবে। এ নম্বর অপশন বলেছে 115 ডিগ্রি, বি নম্বর অপশন বলেছে 150 ডিগ্রি, সি নম্বর অপশন বলেছে 135 ডিগ্রি, ডি নম্বর অপশন বলেছে 105 ডিগ্রি। তো দেখো কিভাবে করব অঙ্কটা। আমাদের এখানে কার মান চেয়েছে না, আমাদের এখানে মান চেয়েছে 7 পাই ডিভাইডেড বাই 12 রেডিয়ান। কোন পদ্ধতিতে মান চেয়েছে না, ষষ্ঠিক পদ্ধতি। ষষ্ঠিক পদ্ধতি মানে কি, ডিগ্রিতে মান চেয়েছে, তাই না। দেখো আমরা জানি যে পাই রেডিয়ান এটা সমান সমান কি হয়, 180 ডিগ্রি। পাই রেডিয়ানের মানটা কত হয় না, পাই রেডিয়ানের মানটা হয় 180 ডিগ্রির সমান। তাহলে আমার এই যে এখানে পাই রেডিয়ান আছে, আমি এখানে পাই রেডিয়ানের পরিবর্তে কি লিখে দেব 180 ডিগ্রি। তাহলে আমি কি পেয়ে যাব, এই কোণটার ষষ্ঠিক পদ্ধতিতে মানটা পেয়ে যাব। তাহলে কি হবে এটা, তাহলে এটা সমান সমান লিখতে পারবো আমরা 7 ইন্টু পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি ডিভাইডেড বাই 12। যদি আমরা কাটাকাটি করি, এখন দেখো আমি একবারে কাটছি এখানে, দেখো 6 দিয়ে 12 কাটে, 6 দুগুণে 12। একই রকমভাবে 6 দিয়ে 180 কাটে, 6 ইন্টু 30 মানে 180। এখন দেখো 2 দিয়ে 30 কাটে, কত হবে এখানে 15। তাহলে কত থাকবে এখানে, এখানে থাকবে 7 ইন্টু 15 ডিগ্রি। 7 ইন্টু 15 কত হবে এটা, 7 5 দ্য 35, 7 1 দ্য 7 প্লাস 3 দ্যাট ইজ 10, দ্যাট মিন্স 105 ডিগ্রি। আমাদের এখানে ডি নম্বর অপশনটা সঠিক আছে। বুঝতে পেরেছি। দেখো স্টুডেন্ট 3 নম্বর অঙ্কটা কি বলেছে এখানে না, বলছে ট্যান আলফা প্লাস কট আলফা সমান সমান 2 হলে ট্যান টু দ্য পাওয়ার 13 আলফা প্লাস কট টু দ্য পাওয়ার 13 আলফা এর মানটা কত হবে, 13, 2, 1 নাকি 0। দেখো কিভাবে করব অঙ্কটা না, এখানে আমাদের কি বলে দেওয়া আছে না, আমাদের এখানে বলেছে ট্যান আলফা প্লাস কট আলফা ইজ ইকুয়াল টু 2 বলা আছে, তাই না। তাহলে এই মানটাকে আগে আমরা লিখে নিচ্ছি। তাহলে বলা আছে ট্যান আলফা প্লাস কট আলফা ইজ ইকুয়াল টু কত বলেছে 2। কার মান চেয়েছে এখান থেকে না, এখান থেকে মান চেয়েছে ট্যান টু দ্য পাওয়ার 13 আলফা প্লাস কট টু দ্য পাওয়ার 13 আলফা, বলছে এর মানটা কত। দেখো কিভাবে করব অঙ্কটা। যদি আমি এখান থেকে ট্যান আলফা এবং কট আলফার মানটা পেয়ে যাই,
তাহলে ট্যান আলফা এবং কট আলফার মানটা এখানে বসিয়ে দিলেই আমরা ট্যান টু দ্য পাওয়ার 13 আলফা প্লাস কট টু দ্য পাওয়ার 13 আলফা এর মানটা পেয়ে যাবো, তাই না? কীভাবে বের করছি মানটা? দেখো ট্যান আলফা প্লাস কট আলফা সমান সমান 2 বলেছে। আবার আমরা ট্যান আলফা সমান সমান কি লিখতে পারি না, ট্যান আলফা সমান সমান লিখতে পারি 1 কট আলফা, তাই না? আবার একই রকমভাবে কট আলফা সমান সমান কি লিখতে পারি, কট আলফা সমান সমান লিখতে পারি 1 ট্যান আলফা। এখানে দেখো ট্যান আর কট আছে, তাই না? আমি যে কোনো একটাকে চেঞ্জ করছি, আমি এখানে কট আলফাটাকে চেঞ্জ করছি। তাহলে কট আলফা মানে কি লিখতে পারবো আমি, 1 ট্যান আলফা। তাহলে লিখে দিচ্ছি ট্যান আলফা প্লাস 1 ট্যান আলফা ইজ ইকুয়াল টু 2। তাহলে বা কি লিখতে পারবো এখানে, তাহলে নিচে ট্যান আলফা, ওপরে কত হয়ে যাবে এখানে ট্যান স্কোয়ার আলফা প্লাস 1 ইজ ইকুয়াল টু 2। ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি লিখতে পারবো এখানে না, ট্যান স্কোয়ার আলফা প্লাস 1 ইজ ইকুয়াল টু কত 2 ট্যান আলফা। তাহলে বা কি লিখতে পারবো এখানে, ট্যান স্কোয়ার আলফা মাইনাস 2 ট্যান আলফা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখবে এখানে একটা সূত্র হয়ে যাচ্ছে, তাই না? না কার সূত্র এটা, না এটা মানে লেখা যাবে ট্যান আলফা মাইনাস 1 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এখন কোনো রাশির বর্গের মান যদি 0 হয় তাহলে ওই রাশিটার মান 0 হবে, তাই না? রাশিটা কে আছে এখানে, ট্যান আলফা মাইনাস 1। তাহলে অতএব কি লিখতে পারবো আমরা, অতএব ট্যান আলফা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে অতএব ট্যান আলফা ইজ ইকুয়াল টু 1। তাহলে ট্যান আলফার মানটা পেয়ে গেলে আমরা কার মান পেয়ে যাবো এখান থেকে, কট আলফা। কট আলফা মানে কি 1 ট্যান আলফা। তাহলে 1 তার মানে কত, কট আলফার মানটাও 1। তাহলে মানটা বসিয়ে দিচ্ছে এখানে না, ট্যান টু দ্য পাওয়ার 13 আলফা প্লাস কট টু দ্য পাওয়ার 13 আলফা। তাহলে ট্যান আলফা মানে কত 1, তাহলে তার পাওয়ার 13 প্লাস কট আলফার মান 1 তার পাওয়ার 13, 1 পাওয়ার 13 মানে 1। তাহলে 1 প্লাস 1 মানে কত হয়ে যাবে এটা না 2। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছে আমাদের এখানে, সঠিক অ্যান্সারটা হচ্ছে আমাদের এখানে বি নম্বর। 4 নম্বর কোশ্চেনটা কি বলেছে এখানে না, বলছে সাইন থিটা মাইনাস কস থিটা ইজ ইকুয়াল টু 0, যেখানে থিটার মানটা বলেছে 0 থেকে 90 এর মধ্যে আছে। এবং আরেকটা মান বলেছে এখানে, বলছে সেক থিটা প্লাস কোসেক থিটা সমান সমান এক্স। তাহলে বলছে এক্স এর মানটা কত হবে। তাহলে আমাদের এখানে কি কি বলা আছে আমি একটু লিখে নিচ্ছি আগে। না আমাদের এখানে দুটো মান বলা আছে, কি কি, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা। আমি এই দুটোকে চটজলদি লিখে নিচ্ছি। তাহলে কি কি বলা আছে, বলেছে সাইন থিটা মাইনাস কস থিটা ইজ ইকুয়াল টু 0, এটা বলেছে। আর একটা কী বলেছে না, আর একটা বলেছে হচ্ছে সেক থিটা প্লাস কোসেক থিটা সমান সমান এক্স। দুটো সম্পর্ক বলা আছে। আমার এখান থেকে এক্স এর মানটা চেয়েছে, বলছে এক্স এর মানটা কত হবে। দেখো আমার এই যে প্রথম যে সম্পর্কটা দেওয়া আছে সাইন থিটা মাইনাস কস থিটা ইজ ইকুয়াল টু 0, সর্বপ্রথম আমি এখান থেকে থিটার মানটা বের করছি। কীভাবে বের করবো এটা, দেখো যেহেতু সাইন থিটা মাইনাস কস থিটা সমান সমান 0, তাহলে আমরা কি লিখতে পারবো, সাইন থিটা সমান সমান কস থিটা। এখন দেখো সাইন থিটা মানে কি লিখতে পারি, কজ অফ 90 ডিগ্রি মাইনাস থিটা। একই রকমভাবে কস থিটা সমান সমান সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা। আমি যদি কসটাকে চেঞ্জ করি তাহলে কি লিখতে পারবো এখানে, সাইন থিটা ইজ ইকুয়াল টু কস থিটা মানে সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে বোথ সাইড সাইন সাইন ক্যান্সেল। তাহলে থিটা সমান সমান কি 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে আমি একবারে লিখে দিচ্ছি 2 থিটা সমান সমান কত 90 ডিগ্রি। তাহলে থিটা সমান সমান কত হবে 90/2, তার মানে 45 ডিগ্রি। তাহলে থিটার মানটা এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে কি লিখতে পারবো এটা, সেক 45 ডিগ্রি প্লাস কোসেক 45 ডিগ্রি সমান সমান কত এক্স। এখন দেখো সেক 45 ডিগ্রি মান জানি এটা √2, কোসেক 45 ডিগ্রি মান জানি এটা √2 ইজ ইকুয়াল টু কত এক্স। √2 প্লাস √2 মানে কত হবে এটা ভাই 2√2 সমান সমান এক্স। তাহলে এক্স এর মানটা কত পেয়ে গেলাম না, এক্স এর মানটা হচ্ছে 2√2। আমাদের এখানে অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আমাদের 5 নম্বর কোশ্চেনটা কি বলেছে এখানে না, বলছে থিটা এর যে কোনো মানের জন্য 5 + 4 সাইন থিটা এর বৃহত্তম মানটা কত হবে, তাই না?
বলছে থিটা এর আমরা যে কোনো মান নিই, সেক্ষেত্রে 5 + 4 sin থিটা এর বৃহত্তম মান। বৃহত্তম মান মানে কি? বৃহত্তম মানে সব থেকে বড় যে মানটা, সেটা হচ্ছে আমাদের এখানে বৃহত্তম মান। কার বৃহত্তম মান চেয়েছে? এই রাশিমালাটার। আমি একবার লিখে নিচ্ছি এখানে, 5 + 4 sin থিটা এর বৃহত্তম মানটা আমাদের এখানে চেয়েছে। কিভাবে করব এটা? দেখো এখানে সাইন থিটা একটা রাশি আছে, তাই না? দেখো আমরা কি জানি যে সাইন থিটা এর মান, থিটা এর যে কোনো মানের জন্য -1 থেকে +1 এর মধ্যে থাকে। তাহলে -1 ইজ লেস দেন অর ইকুয়াল সাইন থিটা ইজ লেস দেন অর ইকুয়াল 1। এখন আমি যদি শুধুমাত্র এইটুকু পোর্শনটা নিই, বাম দিকের পোর্শনটা যদি আমি বাদ দিই, তাহলে কি লিখতে পারবো না? তাহলে লেখা যাবে সাইন থিটা ইজ লেস দেন অর ইকুয়াল 1। তার মানে সাইন থিটার মান 1-এর সমান অথবা 1-এর থেকে ছোট, তাই না? এটা আমরা জানি, সাইন থিটার সর্বোচ্চ মান 1। এখানে কি আছে না, এখানে আছে 5 + 4 sin থিটা। তাহলে আমি যদি এখানে এই রাশিমালাটা আনতে চাই, তাহলে সাইন থিটাকে সবার আগে আমি 4 দিয়ে গুণ করছি। তাহলে এখানে 4 দিয়ে গুণ করলে কি হবে? এটা 4 sin থিটা। আর এখানে 4 দিয়ে গুণ করলে 4 অক্ষে 4। যেহেতু 4টা পজিটিভ নাম্বার, তার জন্য এখানে যা চিহ্ন ছিল এখানেও একই চিহ্ন বসালাম। দেখো এখানে কি আছে না, 4 sin থিটার সঙ্গে 5 যোগ আছে, তাই না? আমি এখানেও কি করছি? বাম দিকে 5 যোগ করছি। তাহলে বাম দিকে 5 যোগ করলাম, আমি ডান দিকেও 5 যোগ করছি। তাহলে 5 + 4, এক্ষেত্রেও কি চিহ্নের কোনো পরিবর্তন হবে না। তাহলে কি হবে এটা না, 5 + 4 sin থিটা ইজ লেস দেন অর ইকুয়াল 5 + 4 মানে কত হয় ভাই? 9, তাই না? তার মানে আমি এখান থেকে কি বলতে পারছি, এই যে রাশিমালাটা 5 + 4 sin থিটা এর মানটা কি 9-এর সমান অথবা 9-এর থেকে ছোট। তাহলে সব থেকে বেশি কি হতে পারে মানটা? 9। তাহলে 5 + 4 sin থিটা এর সর্বোচ্চ মানটা হচ্ছে 9। আমাদের এখানে অপশন এ সঠিক অ্যান্সার।